বাংলাদেশের গণঅভ্যুত্থান আর শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের নাটকীয় মোড়। গত বছর ৫ আগস্টের সেই রক্তগরম সন্ধ্যার কথা মনে আছে, যখন ঢাকা যেন হঠাৎ জ্বলে উঠেছিল ছাত্র জনতার কণ্ঠে। সেই জুলাই বিপ্লবের ঢেউয়ে ভেঙে পড়েছিল ১৫ বছরের শাসন, আর ইতিহাসে নাম লেখান শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়ক হিসেবে। কিন্তু এই উত্তাল পরিবর্তনের ঢেউ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না। বিস্ময়ের মতো বাংলাদেশ নিয়ে হঠাৎ করেই তীব্র আগ্রহ দেখা দেয় ভারতের গণমাধ্যমগুলোতে। যেখানে একসময় বাংলাদেশ বলতে ভারতীয় সংবাদ মাধ্যমে জায়গা পেত কেবল বিশেষ কোনো দুর্ঘটনা বা সীমিত রাজনৈতিক বিশ্লেষণ, সেখানে আগস্টের ঘটনার পর যেন এক মহাস্রোত বইতে থাকে। শত শত রিপোর্ট, ব্রেকিং নিউজ, লাইভ বিশ্লেষণ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে পলাতক শেখ হাসিনা। এই শব্দটাই এখন আলোচনার ঝড় তুলেছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ এই নাটকীয় রূপান্তরটি নজরে আনেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ভারতের শীর্ষ 4টি সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস গত 5 মাসে শেখ হাসিনাকে নিয়ে তাদের বর্ণনায় একাধিক ধাপে পরিবর্তন এনেছে। প্রথমে তাকে সাবেক প্রধানমন্ত্রী বলা শুরু হয়, পরে যোগ হয় অপসারিত সাবেক প্রধানমন্ত্রী, আর এখন পলাতক সাবেক প্রধানমন্ত্রী। এই শব্দেই সাজানো হচ্ছে শিরোনাম। এমনকি যেসব মিডিয়া আগে সাবেক বলতেও দ্বিধা করত, তারাও এখন নির্দ্বিধায় ক্ষমতাচ্যুত শব্দটি ব্যবহার করছে। এই বদল কাকতালীয় নয়, এটা রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন। তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন, যা একদা মিত্র দেশ হিসেবে পরিচিত হলেও এখন দ্বিধান্বিত। আর এই পরিস্থিতিতেই ফয়সাল মাহমুদের মন্তব্য, এই পরিবর্তনের ধারাটি খারাপ নয়। কেন নয়? কারণ ভারতের সংবাদ মাধ্যম শেখ হাসিনার পিঠে আর চামচিকা বাজাচ্ছে না, বরং এখন তারা লিখছে, বলছে, বিশ্লেষণ করছে একজন পলাতক রাজনীতিককে নিয়ে, যিনি গণবিক্ষোভের মুখে ক্ষমতা হারিয়ে আজ ভারতের মাটিতে আশ্রিত। এত বছর যিনি অপরিহার্য বলে পরিচিত ছিলেন, তাকে ঘিরে ভারতের সংবাদপত্রে এই নাটকীয় ভাষার পরিবর্তন, এটি কেবল মিডিয়ার ভাষ্য নয়, বরং ইতিহাসের ভাষা। এই বদল শেখ হাসিনার নয়, এ বদল সময়ের। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।